আমাকে আমার মতো বাঁচতে দাও। তুমি আমি নিজেকে নিজের মতন গুছিয়ে। হ্যাঁ সত্যি, এরপরে ওইটাই না, হ্যাঁ। আমাকে আমার মতো থাকতে দাও নাকি। হ্যাঁ। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, এই জন্য পাঞ্জাবি পাজামা গুছিয়ে সুটকেসে রাখছে। হ্যাঁ ওই তো সেই তো ব্যাপার। গুড মর্নিং, সকাল সকাল আমরা ভোরবেলা হ্যাঁ আমি এসে গেলাম, তারপর মহারানী বলছে যে সৌমিকে আম পাঠাবে আজকে, আবার আমি গেলাম। দেখো কত বড় বড় বিশাল বিশাল চৌসা হ্যাঁ এনেছি, প্রায় 2 কিলো 700। এখন অত তো বন্ধু আজকে যাবে, ব্যাঙ্গালোরে যাবে, তো ফোন করেছিল যে আন্টি আসবো জিনিস নিতে, তাই জন্য ওকে বললাম যে যাও সকালে গিয়ে একটু আম নিয়ে এসো, তাহলে পাঠিয়ে দিতে পারবে। 1 কিলো 2 কিলো বেশি এনেছে, এত তো 2 কিলো পাঠাতে পারবো 700, না, প্রায় 2 কিলো 700। এত তো পাঠাতে পারবো না, ও নিয়ে যেতে পারবে না। বলো আন্টি কি কি আছে, আমি বললাম বেশি কিছু পাঠাবো না তোমাকে, তুমি অল্প কিছুই নিয়ে দেখো কি নিয়ে যেতে পারে, ও বেচারা হ্যাঁ। খেতে চেয়েছে। হ্যাঁ। আর আমি যেখান থেকে নিই ভোরবেলা মানে সলিড পাওয়া যায়, সলিড, হ্যাঁ না? তুমি একটা দিন খেলে। তাই জন্য ধুয়ে দিচ্ছি, ধুয়ে শুকিয়ে নেবো, নিয়ে দেবো, নাহলে ও তো আর ধোবে না, হয়তো ফ্রিজে রেখে দেবে। আর ময়লা অবস্থা থাকলেই পচে যায়, সে ফ্রিজে রাখো আর বাইরে রাখো। স্পেশালি এই মুখটা ধুতে হয়, এই জায়গাটা যেখানে গাম ভালো থাকে করে না, ধুতে সেই হয়। জায়গাটা ধুতে হয়। ওই জন্য আমি ধুয়ে রাখি, ধুয়ে শুকিয়ে টুকিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আমি তো তোমাদের গ্রাউন্ড থেকে বলে দিয়েছি গুড মর্নিং। কি অবস্থা, কটা বাজে? 10:20-25। দিয়ে সকাল সকাল লুচি খাবো, লুচি আর এই আলু পটলের চচ্চড়ি করছি। হ্যাঁ ঠিক আছে। সৌমির কলিক আসছে, তো যদি খায় ও তাহলে ওকে ভেজে দেবো, জানি না খাবে কিনা জানি না, তো বানিয়ে তো রাখি। ওকে গরম গরম দেবে না? হ্যাঁ লুচিটা গরম গরম ভেজে দেবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা খেয়ে নিই তারপরে। নো প্রবলেম। ব্রেকফাস্টে বসে গেছি। আটার লুচি করেছি, ওর একটু আটা ময়দা মেখে দেবো। কার? দিয়ে- ওছা হ্যাঁ হুম, ও, ঠিক আছে। গেস্টের মিলিয়ে হ্যাঁ। তো মাও খাচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করো, চলো। ভেরি গুড, চলো। টিফিন তো খাওয়া গেল, এবার এই যে সেদিনকে যে ডালটুকু রেখেছিলাম বাটিতে, তাই ভাবলাম এটা দিয়ে কি করব, রাত্রিরে রুটির জন্য একটু তড়কা বানিয়ে নিই। খুব কমই, বেশি তো ছিল না, রাত্রিরে আমাদের হয়ে যাবে। এর মধ্যে তো পেঁয়াজ টিয়াজ পড়ছে, তো সব মিলিয়ে ঝুলে একটু তো বেরিয়েই যাবে, হয়ে যাবে। ওই তড়কা বানিয়ে নিচ্ছি। আর দুপুরে করবো হচ্ছে একটু পেঁয়াজ কেটে পেঁয়াজ পোস্ত করব আজকে, আর মাছ তো করবই, কেন এই তরকা তো আর দুপুরে খাওয়া যাবে না, তো সেই জন্য দুপুরের জন্য আলাদা করতেই হবে। ভ্যারাইটি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কী করব, এই করে করেই ভ্যারাইটি বেড়ে যায়। আর ডাল আছে, ভাজা কি করব এখনও জানি না, ডালের সাথে দেখা যাক কি ভাজা করি। ভাবছি আজকে আবার ওই খইয়ের পকোড়া করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো টেলারটা কোথায় নাগের বাজারে। নাগের বাজারে টেলারটা হচ্ছে ঠিক যেখানে অটো স্ট্যান্ড, অটো থাকে তার উল্টো দিকে, মানে লেফট সাইডে, নাগের বাজার মোড় থেকে লেফট সাইডের দিকে, মানে মফতলাল ডান দিকে আছে, মফতলালের কাপড়ের দোকান আছে, তার অপোজিটের লেনে গলি আছে, গলির ভেতর শীতল বলে একটা টেলার আছে। 6টার পর খোলে বিকেলে, তার আগে খোলে না। ওই ভালো দেখে তো মনে হলো খুব ভালো, তোমরা দেখতে পারো যারা ওই এরিয়াতে আছো, ট্রাই করতে পারো বেশ, কিন্তু মনে হলো ভালো। তবে বানানোর পরে পরবো, দেখবো ফিটিংস কীরকম হয় সব কিছু, তবে তোমাদের ফাইনাল জানাবো যে হ্যাঁ খুব ভালো, তোমরা বানিও। আমি জাস্ট অ্যাড্রেসটা বলে দিলাম, তোমরা জানতে চেয়েছো অনেকেই কোথায় নাগের বাজারে টেলারটা, সেই কারণে। আচ্ছা আপাতত রান্না করে নিই, তারপরে আসছি। এখন বাজে 12:10, আমার রান্না প্রায় শেষের দিকে। তো আজকে আবার কিরকম একটা গরম চাপ, সকাল থেকে উঠে দেখছি মেঘলা, পিটির পিটির বৃষ্টি পড়ছে, তারপর দেখলাম কোনো বৃষ্টি নেই, কিছু না, পরিষ্কার, মানে আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল, হয়েছিল, হাওয়া নেই। অন্যদিন তো তাও হাওয়া ছিল, তাই জন্য গরমটা কম লাগছিল, আজকে বেশ গরম। তাই জন্য এদিককার জানলাটা একটু খুলে দিয়েছি, এদিককারটা খুলি না, কেন কি হাওয়াতে না স্টোভ নিভে যায়, ওই দিকটাই খুলে রাখি, হাওয়া আসলে ঘরে একটুখানি পাওয়া যায়, এখানটা দাঁড়ালাম পাওয়া যায়। আর এদিকে জানলাটা একটু খুলে দিলাম।
যাতে একটুখানি সাফোকেশন না হয়, একটু ভালো লাগে। তা দেখো আবার মেঘ করেছে, এক্ষুনি দেখলাম রোদ ছিল। 15ই আগস্টের সব তোড়জোড় চলছে, আমাদের এখানে স্কুল আছে, পুলিশ স্টেশন আছে, সব আওয়াজ হচ্ছে, ওদের প্র্যাকটিস করছে, ওরা রিহার্সাল করছে, নয় স্কুলে করছে নয় পুলিশ স্টেশনে করছে, দুটোর মধ্যে একটা। তো সকাল থেকেই আজকে দেখছি আওয়াজ হচ্ছে, ব্যান্ডের আওয়াজ। তাহলে আমার মাছের ঝোল হয়ে গেল, আজকে পাতলা মাছের ঝোল করলাম, ব্যাস এটা হলেই হয়ে যাবে। লুচি ভাজবো বলে রেডি রেখেছি, এখনো আসেনি। এখন বাজে হচ্ছে 2:05। আমাদের সব আজকে স্নান হয়নি, এখন গেল ও, তো লজ্জা পায়, সেই জন্য ভিডিও নিলাম না, ভীষণ লাজুক। যাই হোক, এই এখন কইয়ে পকোড়া রেডি করে রাখছি, ও চান করে এসে ভাজবে। হ্যাঁ আমি ভেজে দেবো, চাও। হ্যাঁ। আমি আগে চান করতে ঢুকি। তো চান করে নাও, তারপরে আমি যাবো, কারণ আমি শ্যাম্পু করবো মাথায়, আমার একটু তো টাইম লাগবে। আমি ততক্ষণ ও ভাজবে, আমি এসে যাবো। আর বৃষ্টি হচ্ছে, আমি চললাম। বেশ বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে, হুম, কতটা বৃষ্টি হবে জানি না, কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে। সৌমির অনেক জিনিস নিয়ে গেল থলে করে সব। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, আমি তো ফ্রেশ হয়ে গেছি, এখন 2:15 বাজে, শ্রাবন্তী ঢুকলো। এবার আমাকে একটা ডিউটি দিয়েছে যে বড়া ভাজো, সব রেডি করে গেছে, জাস্ট বড়াটা ভেজে নিই, ওকে জিজ্ঞেস করি যে এখন ভাজবো, যদি বলে হ্যাঁ ভাজো, আমি ভেজে নিই, গল্পটা বিকেলে হবে তোমাদের সঙ্গে। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম দারুণ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আর ওর যে কলিগ ছিল সে জিনিসপত্র নিয়ে গেছে, খুব ভালো, ভালো লাগলো যে সৌমির কাছে জিনিসপত্রগুলো পৌঁছবে, আচার হোক, আম হোক, আর কিছু কিছু মিসলিনিয়াস জিনিস ও মা দিয়েছে, সেগুলো পৌঁছবে। যাক, আবার দেখা করছি তোমাদের সঙ্গে লাঞ্চের সময়, কাজে লাগি। আমি তো অত এক্সপার্ট না যে ওখানে বড়াও ভাজছি আর আমি তোমাদের সঙ্গে গল্পও করছি, বেসকালে বড়া হয়ে যাবে একদম কালিচারান, পুরো কালো কালো। তা আমি ওখানেই দেখতে দেখতে ভাজবো, মানে দেখতে থাকবো ভাজার সময়, যে আসছি পরে তোমাদের কাছে। ও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঢাকনাটা খুললাম, এরম ছিল, এরম খুললাম, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, তেল গরম হচ্ছে, হয়ে যাক, আমি বড়াটা ভেজে নিই। খেতেও সত্যি খুব কুড়মুড়ে হয়, দারুণ লাগে খেতে। এই যে আমরা বসে গেছি, এখন বাজে 2:45, আজকে বসে গেলাম। তা হচ্ছে এই যে বড়া, চাটনি তো রয়েছেই, চলবে এখন ডাল, মাছ ভাজা, ডিম ভাজা, পেঁয়াজ পোস্ত। বাবা কখন করলে? মাছের ঝোল, লেবু কাটি, দাঁড়াও 1 সেকেন্ড। না তুমি যেতে হবে না, আমি করছি। তো চলো আজকে হয়ে যাক তাহলে। তোমরা খাও। গুড ইভিনিং, এখন আছে 7:05, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। হেঁটে এলাম ছাদে, তারপরে আমি আর পায়েল প্ল্যানিং করলাম যে এখনই বেরোই আজকে। ওই আর তো 2-3 দিন আছে, 14 তারিখে ওই অন্নপ্রাশনের ইয়েটা আছে। তো পায়েলদের বলেছে আর আমাদের বলেছে, সেই কারণে ওকেও কিনতে হবে গিফট, আর আমাদেরও কিনতে হবে। তাই আমরা প্ল্যানিং করলাম যে চল আজকে গিয়ে কিনে নিয়ে চলে আসি। বৃষ্টিও নেই, ভালো হবে। কাল যদি বাই চান্স বৃষ্টি হয় তখন আবার আটকে যাবো। সোমবার আবার অনেক দোকানপত্র বন্ধ থাকে বাবুঘাটিতে। এইটাই ভেবে এখন হেঁটে এসে সন্ধ্যে দিয়ে এখন বেরোচ্ছি। যাই, ব্যাগ নিয়ে চললাম, কিনে নিয়ে আসি, দেখি কি কিনতে পারি, কি পাই কি না, কি সেটা যা কিনবো তোমাদের দেখাবো নিশ্চয়ই। আর চলো বেরিয়ে যাই ফটাফট। আমি তো চা খাই না, চা খাবো না। আর ইচ্ছা আছে রাত্রিরে যদি কিছু একটু নিয়ে চলে আসি, তাহলে আর যদিও তড়কা বানিয়ে রেখেছি, তাহলেও এসে আবার রুটি করবো, যদি কিছু নিয়ে আসতে পারি নিয়ে আসবো। চা নিমকি নিয়ে বসেছি, অর্ধেক খাপছড়া করে খেয়ে নিয়েছি, খাচ্ছি এই চা। আজকে সন্ধ্যাবেলা তো নিমকি চা হলো, কিন্তু আমি ভাবছি একটা কথা জিজ্ঞেস করলাম, পড়ছি আমি টিভিতে দেখছি লিভ ইন করছে। লিভ ইন কি? লিভিং? ও বাবা, তুমি টিভিতে দেখছো? দেখছি এই ব্যাপার। আরে আজকাল ওইটা, ও আচ্ছা ঠিক আছে। লিভিং ব্যাপার হচ্ছে যে
একটা ছেলে একটা মেয়ে থাকবে একসঙ্গে, যতদিন ইচ্ছে করবে থাকবে, বিয়ে ফিয়ে হবে না। ও হুম। আচ্ছা, থাকবে, আর যখন ইচ্ছে করে না করবে ছেড়ে দেবে। আচ্ছা। একদম তাহলে- দারুণ ব্যাপার ওদের। তাহলে রেজিস্ট্রি ওসব কিছু- রেজিস্ট্রি বেস্ট্রি হবে না। আচ্ছা। আর যদি মানে কুচো কাঁচা বাচ্চা কুচো বাজার ল্যাংটো পথে ঘুরবে, বাবা না মা। ল্যাব আর ল্যাংটো পথে ঘুরবে। যদি ছেলে হয় তাহলে মর্দ টাঙ্গেওয়ালা নাম দিয়ে দেবে, মর্দ টাঙ্গেওয়ালা। আর যদি মেয়ে হয় হুসনি কি দেবী দিয়ে দেবে। টাইটেলের তো দরকার নেই। না আমি তাই এইটা ভাবছিলাম, হ্যাঁ। এটা জিজ্ঞেস করে তোমাদের সবাইকেই বলছি। না না, তোমার সবাইকে না, অনেক মুশকিল আমি হয়ে যাবে। জানি না তো এটা, আমি নতুন দেখলাম। ফ্যাশন এখন এরকম, এখন বিয়ে খুব কম করছে। তাই বিয়ে যে যার করবে সঙ্গে না। ইচ্ছে করছে যতদিন থাকছে, আর তারপরে বলছে বাই। বাস হয়ে গেল। উল্টো পাল্টা হলেই বাই। আচ্ছা, হ্যাঁ, তাহলে সে- তাহলে খরচা নেই না, না বিয়ে খরচা আছে, না ডাইভোর্সের খরচা আছে। বাবা মাও বেঁচে গেল। হ্যাঁ, বাবা মা আর মেনটেনেন্সের খরচা নেই, দুজনেরই নেই। ব্যাস, বাস মারতে টাঙ্গেওয়ালা। আচ্ছা, ওই যে কুচিটা ঘুরবে ল্যাংটো পদে, হ্যাঁ। সে যে কোন দিকে যাবে জানি তার কোনো ঠিক নেই। না ঘাটকা না না ঘর কা না ঘাট কা, এই অবস্থা চলছে। আমি তো মানে তাই ওটা ফরেনে আগে চলতো, হ্যাঁ, তো এখন এখন এখানে আমাদের ইন্ডিয়া খুব উপলব্ধি করছে। মানে মানে এটা ঠিক মনে করছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক মনে বাবা করছে। মাও বাঁচলো, বাবা যা বাবা যা। যে যার বাবা মা এফেক্টেড হচ্ছে। সেই তো, হ্যাঁ। কিন্তু না মানার লোক অনেক আছে। মানে হ্যাঁ, না মানার লোক অনেক আছে, কিন্তু বাচ্চারা কি শুনছে আজকাল? হ্যাঁ, ম্যাক্সিমাম শুনবে না। মানে শুনছে, কিন্তু কিছু শুনছে, কিছু তো ম্যাক্সিমাম যারা বিশেষ করে ছেলেরা ওয়েস্টার্ন ওরা কালচার, আমার তারা ইচ্ছে। ছেলে মেয়ে দুটোরই, মেয়েরাও সেরকম। হ্যাঁ, বাইরে কাজ তারা এই কালচারে ঢুকে যাচ্ছে। যদি এই কালচারে ওঠা বসা করে তো এরকমই করবে ওরা। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। হ্যাঁ না, এই হচ্ছে। তাই তাই ভাবছিলাম। এতে কি আছে তাহলে? ওই বিয়ে বিয়ে টিয়ে নেই ঝামেলা, তারপরে তোমার ঘোড়া গাড়ি নেই, সানাই নেই। গায়ে হলুদ নেই, হ্যাঁ, গায়ে হলুদ ফলুদ নেই, কিছু বউ ভাত নেই। নেই, ঘি ভাত নেই, খাওয়া দাওয়া নেই, যা কি সুন্দর একদম শর্টকাটে। হ্যাঁ, যতদিন হলো থাকলো। সজ্জার ফুল এত লাগবে না। এটাকে বলে লিভ ইন। তাই তো আমি দেখে তাই বলছি, আমি তাই সেটা, আমি তো ভেতর থেকে জানি না না, এটা দেখি ওপর থেকে, তা ভাবলাম জিজ্ঞেস করি তাহলে সবাইকে। এইটাই হচ্ছে, এইটাই এটা আজকের হচ্ছে গল্প ডেভেলপমেন্ট, রাখি। ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে, যে যেরকম ভালো বুঝে আজকাল সবাই সে যেরকম নিজের করুক। মতো, হ্যাঁ, লেখাপড়া শিখেছে সব, আগেকার মতন তো নেই, আমি আমার মতন থাক ব্যাস, এই আমাকে আমার মতো বাঁচতে দাও। বাঁচতে দাও তুমি। আমি নিজেকে নিজের মতন গুছিয়ে, হ্যাঁ, সত্যি। এরপরে ওইটাই না, হ্যাঁ। আমাকে আমার মতো থাকতে দাও নাকি। হ্যাঁ, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, এই জন্য পাঞ্জাবি পাজামা গুছিয়ে সুটকেসে রাখছে। হ্যাঁ, সেই তো ব্যাপার। আমরা এই নিমকি আর চায়ের উপর কি কি করি সত্যি। চলো চলো, তুমি এই ঠিক সব আছে, চেয়ে এইগুলো শুনেও তো একটু ভালো লাগে, নতুন নতুন। হ্যাঁ, নিজের ভালো লাগে সত্যি। ঠিক এই আছে। গানটা শুনতে হবে তো, গুছিয়ে হ্যাঁ, নাওটা। গুছিয়ে নিয়েছি। গুছিয়ে। সত্যি বাবা, এখানকার গান ঘাড়ে নিঃশ্বাস পড়ছে। হ্যাঁ, কি এটা আছে? হ্যাঁ, তো এইটাই না, অন্য একটা গান, হ্যাঁ। তোমার ঘাড়ে আমার নিঃশ্বাস পড়ছে। তাহলে চিন্তা আর করলে কি কি আছে জানো বাবা, আমি ভুলে ভুলে- যাই। চলো ঠিক এই আছে। গুছিয়ে নিয়েছি, মনে পড়ে গেছে। এই চা পড়ে যাবে। চলো চলো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জি। তোমার ভালো থেকো। সত্যি এসছি দোকানে, চলে এসছি নিতে। এখানে বাচ্চাদের দেখো, বাচ্চাদের কি সুন্দর সুন্দর কালারফুল জামা সব বেরিয়েছে, মানে 15ই আগস্টের জন্য এত ভালো লাগছে দেখে, মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু নিয়ে কি করবো, খুব সুন্দর সুন্দর। চলো আমরা নিয়ে নিলাম এই একটা আর এই একটা জামা। ক্যাশ ক্যাশ। আমরা দাঁড়িয়ে আছি রোলের দোকানে, প্রচুর ভিড়, প্রচুর কাস্টমার। অর্ডার তো দিয়ে দিয়েছি, তবে মনে হচ্ছে একটু টাইম লাগবে, এখন বাজে 8:30। খুব ভালো লাগলো। ও আচ্ছা, তাই। আচ্ছা, এই তো মেয়ের বাড়ি থেকে এলাম। না, আমি তো ফিরলাম না ব্যাঙ্গালোর থেকে এই কদিন আগে। হ্যাঁ,
হ্যাঁ ইনসাইড আউট তাই না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। মায়ের তো ভেজিটেবল চপও পেলাম না, আর পনির রোলও পেলাম না, তাই পরোটা নিয়ে নিলাম। তরকা আছে, তরকা দিয়ে খেয়ে নেবে। আর আমরা নিয়ে নিলাম, এখন বাজে 8:45, আমরা 8:25 থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখনও আমাদের বানাচ্ছে। তো এখানে আমাদের অনেক টাইম লাগলো। বাকি জিনিস তো খুব তাড়াতাড়ি কেনা হয়ে গেছে, কিন্তু টাইম লেগে গেল খাবারের দোকানে। প্রচুর ভিড় হয় এখানে, এত টেস্ট বানায়, ভিড়টা খুব বেশি হয়। এই নিয়ে নিলাম রোল, পাইলেটটা বানাচ্ছে, হলেই চলে যাবে। এই যে এসে গেছে গরম গরম খাবার নিয়ে, বাজে হচ্ছে 9:20 মাত্র। বললাম না, মানে প্রচুর ভিড়। আমাদের বাকি জিনিসপত্র খুব তাড়াতাড়ি কেনা হয়ে গেছে, কিন্তু রোলের দোকানে মানে ভিড়, মানে এত ভিড় কি বলবো। বসে লাইন দিয়ে বসে আছে লম্বা, ওরা বলছে আমাদের দিন, আমাদের দিন, আবার দাঁড়িয়ে কেউ পার্সেল। বাজে লাগে, অসুবিধে লাগে, বড্ড অসুবিধে লাগে এরম হলে। দোকানটা বড় করেছে বলে তাই, এখন তো আগে তো ছোট ছিল। ওর খুব সেল, খুব ভালো বানায়। ও লাচ্ছা, হ্যাঁ সরি লাচ্ছা পরোটা। যাই হোক একটা ওই আলুর তরকারি আছে, আর তড়কা বানিয়েছিল শ্রাবন্তী আমাদের রুটি দিয়ে খাওয়ার জন্য। তা আমাদের এসছে এই যে বড় বড় রোল, জানি না কি চিকেন আর এইসব আলাদা আলাদা। নিয়েছি এক চিকেন আর একটা এগ রোল নিয়েছি, জানি একটাতে হবে না, তাই জন্য আমার তো হয়ে যাবে, ওর হবে না। মিটিং করব, কিন্তু মেঘ ডাকছে, দেখা যাক। চলো আজকে এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। এরপরে ও বোধহয় কোনো কথাবার্তা বলতেও পারে। এখন রাত্রিরে জয় ভারত। খেয়ে নাও গরম গরম। আজ পুরো হুড়োহুড়ি করে লেগে গেছে, বাগুইয়াটিতে গিয়েও হুড়োহুড়ি। গেছি দেরিতে, আসতেও হবে তাড়াতাড়ি, সেই কারণে। কেন খেয়ে দিয়ে তারপর মিটিং যাবে, নাহলে তো আবার রাত হয়ে যাবে। আজকে আবার শনিবার, সবাই লেটে বসে থাকবে। যাই হোক, আমি গেছিলাম ওইটা, আর এই ময়শ্চারাইজার বায়োটিকের, আর এই হচ্ছে ক্লিনজার, হানি ক্লিনজার, এই দুটো আমার শেষ, একটু আছে। এক সপ্তাহ কম চলবে, তাই নিয়ে এলাম যে যাচ্ছি যখন এ দুটো নিয়ে আসি। আর গিফটটা তো তোমাদের দেখালাম কি নিয়েছি, জামা। আর এটা একটা পায়েল নিচ্ছিল, তা আমি ওর জন্য একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম, এটা ঘরে পরার। আর কিছুই নিইনি, বাকি আবার পরে যাব একদিন, পরে গিয়ে জানে আর নেবো। আজকে টাইমও ছিল না, তাই বেশি কিছু আর নিতে পারিনি। ওই এখন আমরা একটু ছাদে যাচ্ছি।